মনে করে দেখুন ভারতের খেলা যা অনেক আগে থেকেই অর্থাৎ 1947 সন থেকেই শুরু হয়েছিল। এখন ভারতে পলায়নরত খুনি মাতারি শেখ হাসিনাকে সাথে নিয়ে ও তার সাঙ্গপাঙ্গদের নিয়ে ভারত শেষ খেলা খেলছে। গত 15 বছরে বাংলাদেশের যেখানে যেখানে ভারতীয় বা ভারতীয় মদতপুষ্ট দালাল বসানো দরকার ছিল সেটার কাজ খুনি মাতারি হাসিনা ইতিমধ্যেই করে রেখে গিয়েছে। এখন ভারতের চূড়ান্ত খেলা শুরু হয়েছে। ভুল যেটা হয়েছিল শেখ মুজিবুর রহমানের প্রচণ্ড ক্ষমতার লোভ, যা বাংলাদেশিরা বুঝতে পারে নাই। ভারতীয় কূটচাল আগরতলা ষড়যন্ত্রের মাধ্যমে মুজিবের প্রধানমন্ত্রী হবার লোভ এবং তাতে পূর্ব পাকিস্তানের বর্তমানের নাম বাংলাদেশ এর সহজ সরল জনগণ দেশে শান্তি হবে ভেবে সরল বিশ্বাসে সায় দিতে গিয়ে দেশ ভাগ হয়ে যায় এবং গত 55টি বছর ধরেই ভারত এই বাংলাদেশের পিছনে লেগেই আছে। ভারতের মূল উদ্দেশ্য ছিল কৌশলে মুজিব গঙ্গের লোভ দেখিয়ে ভারতের 7 সিস্টার্সকে রক্ষার জন্য পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানকে আলাদা করতে সর্বাত্মক প্রচেষ্টা চালায় এবং সফল হয়। এই দুই পাকিস্তানকে আলাদা করার পেছনে ভারতের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে নিজের রাজ্যের মতো করে ব্যবহার করবে এবং বাংলাদেশের ভিতর দিয়ে 7 সিস্টার্সে সরাসরি যাওয়ার পথ তৈরি করবে এবং বাংলাদেশের সম্পদ লুটেপুটে খাবে। ব্রিটিশদের এবং তৎকালীন রাজনীতিবিদদের বুদ্ধিমত্তার কারণেই দুইটি মুসলিম দেশ পূর্ব ও পশ্চিম পাকিস্তানকে একত্রিত করে তৈরি করে দেয়া হয় পাকিস্তান, যাতে হিন্দুতাবাদী ভারত এই ছোট্ট পূর্ব পাকিস্তান দেশটিকে গিলে খেতে না পারে। 1947 সনে ভারত ব্রিটিশদের নিকট থেকে স্বাধীনতা প্রাপ্তির পর 1948 সন থেকে 1975 সন পর্যন্ত ভারত 9টি প্রতিবেশী দেশকে গিলে খেয়েছে। সর্বশেষ টার্গেট এখন বাংলাদেশ। এখন বাংলাদেশকে নিয়ে অখণ্ড ভারত করার পায়তারা করছে। ভারতে পলাতক খুনি স্বৈরাচারী হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের থেকে নেয়া টাকা পয়সা এবং ভারতীয় স্বার্থ 7 সিস্টার্সকে দিল্লির সাথে সরাসরি সংযোগ ও যোগাযোগের স্বার্থে ভারতীয় মুদ্রা ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে ভারতেই তীব্র আন্দোলন করাচ্ছে। সেই আন্দোলনের ভিডিও দেখুন। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আবার বঙ্গসেনার আবির্ভাব ঘটেছে। জনবহুল ও ব্যস্ত শিলাইদহ থেকে একটি মিছিল রাজপথ ধরে এগিয়ে যাচ্ছিল। তাদের স্লোগান ছিল বঙ্গসেনা দিচ্ছে ডাক, বাংলাদেশকে করভার। আরেকটি স্লোগান ছিল পদ্মা মেঘনা যমুনা, ওই আমাদের ঠিকানা। মিছিলে নারীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারাও পোস্টার ও ব্যানার বহন করছিলেন। অনেকেই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে এই মিছিল দেখতে থাকেন। ব্যানার ও লিফলেট থেকে এই সংগঠনের পরিকাঠামো সম্পর্কে কিছু ধারণা পাওয়া যায়। প্রস্তাবিত বঙ্গভূমি আন্দোলনের প্রেসিডেন্ট হিসেবে পার্থ সামন্তর নাম রয়েছে। এই সংগঠনের সেনাধ্যক্ষ নারায়ণ দাস এবং প্রধান মুখপাত্র সুভাষ মজুমদার। পার্থ সামন্ত সম্পর্কে জানতে চাইলে সুভাষ মজুমদার বলেন, নানা কারণে তিনি এখন আত্মগোপনে রয়েছেন এবং এখনই সামনে আসতে চান না। মিছিলে থাকা সুভাষ মজুমদার বলেন, আমি বঙ্গসেনার মুখপাত্র। বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, তাই আমরা বঙ্গভূমি প্রতিষ্ঠার ডাক দিয়েছি। পদ্মার দক্ষিণ পাড় ও মেঘনার পশ্চিম পাড়ে যে 6টি জেলা রয়েছে সেগুলি হিন্দুদের হাতে তুলে দিতে হবে। আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছি, তাই বঙ্গভূমির দাবি তুলেছি। ফরিদপুর, যশোর, খুলনা, পটুয়াখালী, কুষ্টিয়া ও বরিশাল এই সাবেক 6টি জেলা আমাদের বুঝিয়ে দিতে হবে। সেখানে আমরা প্রথমে বঙ্গভূমি প্রতিষ্ঠা করব। বাংলাদেশ ভেঙে আমরা এই রাষ্ট্র তৈরি করব। এজন্য আমরা জাতিসংঘেও চিঠি দিয়েছি। যদি আমাদের দাবি মানা না হয় তবে বঙ্গসেনা যা যা পন্থা অবলম্বন করা প্রয়োজন তা করতে পিছপা হবে না। পরে অবশ্য মুখপাত্র মজুমদার এক আস্তানা থেকে টেলিফোনে বলেন, আমাদের লক্ষ্য বাংলাদেশের 21টি জেলা। তাছাড়া বাংলাদেশ চিকেন নেক করিডোর নিয়ে ভারতকে ভয় দেখাচ্ছে, তাই আমরা রংপুর জেলাকেও বঙ্গভূমিতে সামিল করার দাবি জানাবো। আমরা বাংলাদেশের 1/3 ভূমি চাই। এই ভূমি আমাদেরই ছিল, কিন্তু তা কেড়ে নেওয়া হয়েছে। এরপর টেলিফোনে যোগাযোগ করা হয় বঙ্গভূমির সেনাধ্যক্ষ নারায়ণ দাসের সঙ্গে। তিনি জানান, এই বঙ্গসেনার হেডকোয়ার্টার আসামের কার্বি আংলং জেলায় অবস্থিত। তবে ত্রিপুরা, উত্তরপ্রদেশ এবং ছত্তিশগড়েও তাদের ভালো উপস্থিতি রয়েছে। বঙ্গসেনা তাদের সেনাদের কোথায় প্রশিক্ষণ দেয় এই প্রশ্ন করা হলে সেনাধ্যক্ষ বলেন, এগুলি আমাদের গোপন বিষয়, প্রকাশ করলে সমস্যা হতে পারে।
নারায়ণ দাস ও সুভাষ মজুমদার দুজনেই জানান তাদের সঙ্গে বাংলাদেশের বেশ কিছু হিন্দু সংগঠনের যোগাযোগ রয়েছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ এর সঙ্গে তাদের কোনো যোগাযোগ আছে কিনা এমন প্রশ্ন করা হলে সেনাধ্যক্ষ বলেন, হ্যাঁ, তাদের সঙ্গে আমাদের কথা হয়, তবে আমরা এগুলি গোপন রাখি, কারণ তা না হলে পরিষদের নেতারা বিপদে পড়তে পারেন। তারা আরো বলেন, বাংলাদেশের ভূমির 80% একসময় হিন্দুদেরই ছিল, যার মধ্য থেকে তারা মাত্র 1/3 দাবি করেছেন। দেখা যায় বঙ্গসেনার ইউনিফর্ম পুরোপুরি লাল রঙের। সংগঠনের নারী সদস্যদের অধিকাংশই লাল শাড়ি পরে কলকাতার রাজপথে এই প্রতিবাদ মিছিলে অংশ নেন।